আইসিটি অ্যাক্টের ৯-৫ ক্লিয়ার বলা আছে যে ফ্রম দ্য ইনিশিয়াল অ্যারেস্ট থেকে ১ বছর ভিতর তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী ২০২৪ সালের ১১ই সেপ্টেম্বর থেকে উনি অ্যারেস্টে জেল হাজতে আছেন। প্রায় ২ বছর হয়ে গেল উনি জেলে আছেন, জেল হাজতে উনি অন্তরীণ। তো আমাদের মূল পয়েন্ট আমরা ফোকাস করেছিলাম, যেহেতু আইনে ক্লিয়ার বলা আছে যে অ্যারেস্ট থেকে ১ বছর ভিতর তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। ট্রাইব্যুনাল এর আগেও দুবারের সময় নিয়েছেন, দু মাস করে তারা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারেননি। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তো আজকেও আবার তারা ৩ মাসের সময় চেয়েছিলেন। তো আমাদের আর্গুমেন্টের ভিত্তিতে আমাদের জামিন শুনানি আগামী 11/9-তে আবার 17/9-তে আবার শুনানির জন্য রেখেছেন, তার জামিন শুনানির জন্য। এর মধ্যে ট্রাইব্যুনাল প্রসিকিউটরকে নির্দেশ দিয়েছে তাকে চার্জশিটে দেওয়া হয়। আচ্ছা, আপনি বলছেন শর্তের কথা বলেছেন, যে কোনো শর্তে আপনি? হ্যাঁ, আমরা বলেছি যে কোনো শর্তে ওনাকে জামিন দেওয়া। উনি একজন সিনিয়র সিটিজেন, ওনার বয়স 84 বছর। তো আমরা বলেছি মুক্তিযোদ্ধা মানুষ, ওনাকে উনি জেলখানায় অসুস্থ, তো যে কোনো কন্ডিশনে ট্রাইব্যুনাল ওনাকে বিদেশে না যাওয়ার কন্ডিশনে অথবা হাউস অ্যারেস্ট মানে অন্তরীণ রেখে বাসায় রেখেও ওনাকে যে কোনো কন্ডিশনে আমরা চেয়েছিলাম যে আপনারা যে কোনো কন্ডিশন দেন, সেই কন্ডিশনে আমাদের একটা জামিন দেয়। আইনে যেখানে বলা আছে জামিন তো একটা মানুষের অধিকার, যে দীর্ঘদিন আমি বিনা বিচারে আটক থাকবো কেন, আইনও তো বলছে যে 1 বছরের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। যেখানে ট্রাইব্যুনাল তদন্ত করতে সেই 1 বছরের মধ্যে সেই নির্দিষ্ট টাইম যখন এক্সপায়ার হওয়ার পরে তো ট্রাইব্যুনালে তো আমার জামিন হক হয়ে যায়, অধিকার হয়ে যায়। তো আমি 2 বছর যাবত এখন আছি, এখন মধ্যে আমার জামিন হচ্ছে না। এবং আমি তো অসুস্থ মানুষ, আমি সিনিয়র সিটিজেন, আমি 84 বছর বয়স, একজন ব্যক্তি, সাবেক সিএসপি অফিসার, একজন মুক্তিযোদ্ধা। সেটা সব কিছু বিবেচনায় আমি কিন্তু জামিন পাই। আদালতকে কি বলেছেন আজকে? উনি একই কথা আদালতকে বলেছেন যে আমি তো কোনো অপরাধ করি, আর আমাকে তো যে টাইম নেওয়া হচ্ছে একেবারে তদন্তের নামে, আমি একটা সিনিয়র সিটিজেন, অসুস্থ মানুষ, আমাকে তো জামিনটা তো আমি পেতে পারি, আমাকে জামিনটা কনসিডার করা যেতে পারে। হ্যাঁ, এবং উনি তো একজন অন্তরীণ মানুষ, বয়স্ক মানুষ, উনি তো যাবেনই, ওনার জামিনটা হোক, সেই কথাটাই উনি ট্রাইব্যুনালকে বোঝানোর চেষ্টা করেছেন।